ইরান মিসাইল বানাচ্ছে, ইরান অনেক ড্রোন বানাইছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। এই তো ইরানের দোষ। এবং ইরানে গণতন্ত্র নেই, এটা ইরানের দোষ। তাহলে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে গণতন্ত্র আছে? সৌদি আরবে কি গণতন্ত্র আছে? ওমানে কি গণতন্ত্র আছে? বাহারাইনে, কাতার, কুয়েত, কোথাও গণতন্ত্র আছে? কিন্তু ইরানে গণতন্ত্র থাকতে হবে। ইরান অস্ত্র বানাচ্ছে, তাহলে ইসরায়েল কি করতেছে? ইসরায়েল অস্ত্র বানাচ্ছে না? পৃথিবীর অন্য কোনো দেশ অস্ত্র বানাচ্ছে না? পৃথিবীর অন্য কোনো দেশ মিসাইল বানাচ্ছে না? পৃথিবীর অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হচ্ছে না? তাহলে ইরানেরই দোষ। ইরান গত 40 বছরে, 1979 সালের পরে যে খামেনি সরকার আসছে, তারপর থেকে এখন পর্যন্ত শুধু নিষেধাজ্ঞা আর নিষেধাজ্ঞা। এছাড়াও এই 40 বছরে কত ইরানের নিরীহ নাগরিককে ইসরায়েল এবং আমেরিকা হত্যা করছে, সেই লিস্টটা কত লম্বা এটা জানেন? বিশাল লম্বা লিস্ট। যখন ইচ্ছা হয়েছে তখন এখানে সাবোটাস করছে মোসাদ, সিআইএ, অনেক সময় সরাসরি। কেন? ইরানকে আগানোতে দেওয়া যাবে না, কারণ ইরান আমেরিকার আধিপত্যবাদ মেনে নেয় না। এবং ইরানের তেল আছে, গ্যাস আছে, এটা ইরানের দোষ। এছাড়া তো কিছু না। গত 8 দিন থেকে কি পরিমাণে গণহত্যা হচ্ছে এই দেশটার উপর, সেটার নিউজ কোথাও পাবেন? কোথাও পাবেন না। একদিন নিউজ আসবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওটা পিছনে পড়ে যাবে, অথবা ওইটাকে রাগঢাক করে দেখানো হবে। ইরানের প্রথম দিন প্রথম বোমাটাই ফেলানো হয়েছে ইরানের একটা প্রাথমিক স্কুলে, যেখানে 180 জন নারী, শিশু, বাচ্চা মারা গেছে প্রথম বোমাতেই। সেটাতে বিশ্ব মিডিয়ার বা বিশ্ব মানবাধিকারদের একটা শব্দ শুনছেন? শোনেন নাই। তাতে মানবাধিকারের কিচ্ছু হয় না। এখন ইরান প্রতি উত্তরে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করতেছে, এত দূর থেকে, প্রায় 1,500 1,000-এর উপর কিলোমিটার দূর থেকে। সেখানে দু একটা যদি আবাসিক স্থানে পড়ে, সেটাতে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে ইরান। ইসরায়েলের সাধারণ নাগরিকের উপর হামলা চালাচ্ছে। এই যে আল জাজিরা, এই বছরের পর বছর নিজেদেরকে ট্যাগ লাগাইছিল মুসলমানদের উপর অত্যাচারের জন্য, তারা নিউজ করে। এই আল জাজিরাতে দেখবেন কি ভয়ঙ্করভাবে ইসরায়েলের পক্ষপাতিত্ব করা হচ্ছে। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এরা কি? এরা তেল বিক্রি করে, এরা গ্যাস বিক্রি করে, এই পেট্রো ডলার তৈরি করে, আমেরিকাকে শক্তিশালী করে, এবং আমেরিকার ঘাঁটি দিয়ে রাখছে চারপাশে। বাস, এইভাবেই চলতেছে। বিনিময়ে তারা রাজত্ব করতেছে। তাদের যে রাজবংশগুলো আছে, বাদশারা আছে, তারা গণতন্ত্র কিছু নাই, তাদের জনগণের উপর একদম স্টিম রোলার চালাচ্ছে। তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা সব ইরানের। ইরানে গতকালকে যেই তেহরান শহরের পাশে যে অয়েল ডিপুতে বোমা ফেলা হয়েছে, সেটার আগুনের ব্যাপকতা এমন পর্যায়ে গেছে যে বিবিসিতে নিউজ আসতেছে যে ইরানের ভিতরে যে এ, এ, বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো কাজ করে, তাদের বরাত দিয়ে প্রকাশ করা হচ্ছে যে ইরানের সাধারণ নাগরিককে তেহরানের ঘরের থেকে বের হইতে না, কারণ অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই পরিমাণে ধোঁয়ায় আকাশ তেহরানের অর্ধেক ঢেকে গেছে, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেই। এবং আশঙ্কা করা হচ্ছে সেখানে এমন ধরনের কোনো বিস্ফোরণ ঘটছে যে কারণে অ্যাসিড বৃষ্টি হবে। তাহলে কতজন মানুষ মারা যাবে? এই যে 1300 থেকে 1400 বলা হচ্ছে, যা বাস্তবে হয়তো 2000-এর উপরে, তার মধ্যে কয়জন আইআরজিসির মেম্বার ছিল? কয়জন সামরিক বাহিনীর সদস্য ছিল ইরানের? তার মধ্যে 95%ই হচ্ছে সাধারণ মানুষ মারা গেছে, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিশুরা। এই ইসরায়েল ইরানের উপর যে গণহত্যা চালাচ্ছে, আপনার বিশ্বের কোনো পরাশক্তি দেশ, ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপরে হচ্ছে ইন্ডিয়া, এই যে এই বড় বড় দেশগুলো ইসরায়েলের বিপক্ষে কোনো শব্দ উচ্চারণ করতে দেখছেন সেইভাবে তাদের অফিসিয়ালি? ইসরায়েল যে এইভাবে গণহত্যা চালাইছিল গাজাতে, এদের অবস্থান দেখছিলেন? অন্ততপক্ষে 18,000-এর উপরে শিশু হত্যা করছে গাজার মাত্র 400 বর্গ কিলোমিটার এলাকার। 60 থেকে 70 হাজার সাধারণ মানুষকে হত্যা করছে ইসরায়েল। কোনো পদক্ষেপ হয়েছে? এখন গত 8 দিন থেকে শুরু হয়েছে ইরানের উপর গণহত্যা। ইরানের সাধারণ মানুষের উপর দেখে দেখে বোমা ফেলা হচ্ছে। কারণ কেন? ইরান শত্রু দেশ। মানে আজকে ইতিহাস যা আমাদেরকে শেখাচ্ছে, আজকে আমেরিকা
অনেক বড় ক্ষমতাধর দেশ, অনেক ধনী দেশ, বিশ্বের 1 নম্বর পাওয়ারফুল কান্ট্রি, তাদের তাদের যে গড, আমেরিকার গড আবার হচ্ছে কিন্তু ইসরায়েল। এটা ভাবিয়েন না যে ইসরায়েলকে আমেরিকা চালায়, বেসিক্যালি আমেরিকাকে চালায় হচ্ছে ইসরায়েল। এই যে ইসরায়েল, এই যে আমেরিকা, এই যে ক্ষমতার এত দাপট দেখাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, আজকে 1945 সালের পর থেকে তারা কিসের কতগুলো মানে তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইসরায়েলের কতজন মারা গেছে, সেই সেই দুঃখের গল্প শোনায় শোনায় এখন পর্যন্ত তারা যে বিশ্বের সব দেশে গণহত্যা চালাচ্ছে, সেটার বিচার কখনো কোনো ইন্টেলেকচুয়ালদের কাছে পাবেন না। আমেরিকার যে বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে তারা এগুলো নিয়ে কথা বলবে না। ফ্রান্স, তারপর হচ্ছে জার্মান, তারপর হচ্ছে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, এরাও কোনো কথা বলবে না। সবাই ইসরায়েলের পায়ের কাছে পায়ের তলা চাটে, জাস্ট পায়ের তলাটা চাটে। ইসরায়েল যদি এদের পাছায় লাথি মারে তবু এরা ব্যথা পাবে না, এরা বলবে জি হুজুর। এই যে পরাশক্তির দেশ চায়না এবং রাশিয়া বাদ দিয়ে বাকি যতগুলো পরাশক্তির দেশ সবগুলোর আব্বা হচ্ছে ইসরায়েল। এদের জাস্ট মানে ডিএনএ হচ্ছে ইসরায়েলের, এদের শৈলে। এদের মানে ভারতের মোদি বলছিল না যে ফাদারল্যান্ড হচ্ছে ইসরায়েল, মাদারল্যান্ড হচ্ছে ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যত নাগরিক আছে তাদের তাদের মায়াদের সাথে সঙ্গম করছে ইসরায়েল, সেই কারণে এদের জন্ম হয়েছে। এটাই তো বোঝায়। এইটা অ্যাজ ইট ইজ ইংল্যান্ডের, অ্যাজ ইট ইজ ফ্রান্সের, অ্যাজ ইট ইজ জার্মানির, অ্যাজ ইট ইজ আমেরিকার। আপনি গত 8 দিনের যদি ইরানের সাধারণ নাগরিকের উপর কী পরিমাণে হামলা চালানো হয়েছে, এটা যদি আপনি দেখেন আপনার কাছে মায়া লাগবে এই মানুষগুলোর উপর। আর গাজার ইতিহাস তো শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কান এটাকে সাধারণভাবে নিয়ে নিছে যে এটা হতেই পারে। তো একদিন প্রকৃতি বিচার করবে, একদিন দেখবেন এদের রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, মানুষ ঘুরেও তাকাবে না। আজকে আমেরিকার প্রত্যেকটা নাগরিক এর জন্য দায়ী, ইসরায়েলের প্রত্যেকটা নাগরিক। এই যে মাঝে মাঝে দেখেন না ওদের এখান থেকে খুব মানে মানবিক গল্প শোনায়, কয়েকজন প্রতিবাদ করতেছে, এই ওদের সিনেট মেম্বার, কয়েকজন কংগ্রেস মেম্বার প্রতিবাদ করতেছে, এগুলো সব আইওয়াস। এরাই এই আমেরিকার প্রত্যেকটা নাগরিকই ভোট দিয়ে ট্রাম্পকে বসায়, এই আমেরিকার নাগরিক প্রত্যেকটাই ভোট দিয়ে জর্জ ডাব্লিউ বুশকে বসায়, এই আমেরিকার নাগরিকরাই ইসরায়েলকে সমর্থন দেয়, ইসরায়েলের গণহত্যাকে সমর্থন দেয়। না হলে এই ধরনের প্রেসিডেন্ট তৈরি হয় না। এই ইসরায়েলের প্রত্যেকটা নাগরিক কালপিট, প্রত্যেকটা নাগরিক খারাপ। আজকে ইসরায়েলে যে জন্ম নিছে এবং আজকে ইসরায়েলে যে মারা যাচ্ছে, এই প্রত্যেকটাই হচ্ছে কালপিট। এরাই নেতানিয়াহুকে বানাইছে। আপনারা বলবেন যে ওগুলো দেশের সভ্যতার কথা, ওগুলো সব বোকাস, গলাবাজি। এদের পশ্চিমা মিডিয়া কন্ট্রোল, ইসরায়েলের তাবেদার, ইসরায়েলের এগুলো বাস্টার্ড সন সব। এই যে ফ্রান্স, জার্মান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, এগুলো সব হচ্ছে ইসরায়েলের বাস্টার্ড সন। নাহলে ইসরায়েল দিনের পর দিন, বছরের পর বছর কোথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সময় জার্মান তাদের সাথে কী করছে সেটার দোহাই দিয়ে এই যে এই ধর্মের গোষ্ঠীর যে লোকরা, এরা পুরা পৃথিবীতে গণহত্যা চালা যাচ্ছে, যাকে ইচ্ছা যখন ইচ্ছা মারতেছে, কোনো বিচার নেই। এর বিচার একদিন প্রকৃতি করবে, অবশ্যই করবে।